বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এই উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নানা কর্মসূচি পালন করছে। 2018 সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ পালিত হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। বিশ্বের জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে জাতিসংঘের উদ্যোগে 1971 সালের এই দিনে ইরানের রামসার শহরে একটি চুক্তির মাধ্যমে বিশ্ব জলাভূমি দিবসের সূত্রপাত হয়, যা রামসার চুক্তি নামে পরিচিত। তারপর 1997 সাল থেকে প্রতি বছর 2রা ফেব্রুয়ারি দিনটি বিশ্ব জলাভূমি দিবস রূপে পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিত হয়ে আসছে। 1992 সালের 21শে মে বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবনকে এবং 2000 সালের 29শে জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে সিলেটেও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সরস্বতী পূজা উপলক্ষে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা কমিটি ও সরস্বতী পূজা শোভাযাত্রা পরিচালনা কমিটির যৌথ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সিলেট পুলিশ কমিশনারের সভাপতিত্বে কমিশনারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভার সিদ্ধান্তে কিছু দিক নির্দেশনা গ্রহণ করা হয়। সারা দেশের ন্যায় আগামীকাল সিলেটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন ও পরদিন মঙ্গলবার রাত 9টায় নগরীর কিন ব্রিজ থেকে শোভাযাত্রা শুরু হবে। এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের নানা কর্মসূচির মাধ্যমে আগামীকাল থেকে মৌলভীবাজারে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পূজা। কর্মসূচির মধ্যে রয়েছে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, ভোগ প্রসাদ বিতরণ, আরতি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 3743টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে 1732 এবং বিভিন্ন মন্দির, সেবাশ্রম, সংঘ, পারিবারিকভাবে 2011টি মণ্ডপে বিদ্যাদেবীর প্রতিমা নির্মাণ করে ব্যাপক পূজা অর্চনার বিশাল আয়োজন করা হয়েছে। এদিকে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আনসার পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সিলেটের উসমানীনগর উপজেলায় 19 মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে আরো 3 জন মারা যান। আজ সকাল 7:30টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি উসমানীনগর বিশ্বনাথ আশরাফুজ্জামান। নিহতদের মধ্যে 4 জন হলেন ওই গাড়ির চালক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমাইল্যা গ্রামের সুহেল, শাইমা ইতি বেগম ও আয়ান। এদিকে বিকেলে সিলেট এম.এ. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। সিলেটের 4 জেলার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলার ট্রাফিক পুলিশ অভিযানে নেমেছে। গত 2 দিনে 4 জেলায় যানবাহন আটকের পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় সূত্রে জানা গেছে, 2 দিনে সিলেট বিভাগের 4 জেলায় 26টি যানবাহন আটক করা হয়েছে। একই সময় 1,92,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিলেটের রেঞ্জ ডিআইজি কার্যালয় আরও জানায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সদস্যরা জোর তৎপরতা দিয়ে কাজ করছেন। অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভাষার মাস উপলক্ষে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে 5 দিনব্যাপী বই মেলা। প্রতিদিন মেলা সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। মেলায় সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া 24-এর গণ অভ্যুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মোড়ক উন্মোচন করা হবে। সাহিত্য ও সামাজিক সংগঠন আলোর অন্বেষণ এই আয়োজন করেছে। মৌলভীবাজারে ভাষার মাসের প্রথম দিনে শহীদদের স্মরণে আয়োজন করা হয়
নানা অনুষ্ঠানের। এ উপলক্ষে বর্ণমালা, র্যালি, আলোচনা সভা ও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণমালা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে একাডেমির হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত নাট্য পরিষদ, ধ্রুবতারা ও উদীচী শিল্পগোষ্ঠী যৌথভাবে এর আয়োজন করে। বাল্যবিবাহ, মাদক এবং যুব সমাজের অবক্ষয় প্রতিরোধে ইমাম ও খতিবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলম। এতে 158 জন ইমাম ও খতিব উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।